بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 17তম ইফতাবেসের পরীক্ষা আজকে সমাপ্ত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক, আন্তর্জাতিক মানের দায়ী হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক আল-দায়ী হাফিজাহুল্লাহ তাআলা। উপস্থিত আছেন জামিয়াতুল ইসলামিয়ার সম্মানিত পরিচালক মুদির হযরত মুফতি ওমর ফারুক রহমানী হাফিজাহুল্লাহ তাআলা। উপস্থিত আছেন জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের সম্মানিত মুফতি ও মুহাদ্দিস শাইখুল হাদিস হযরত মাওলানা ইহসানুল কাসিমি দামাত বারাকাতুহু, এবং উপস্থিত আছেন জামিয়ার এই নতুন ইফতা পরীক্ষা সমাপন করেছেন হযরত উলামায়ে ইকরাম। তো এখানে জামিয়ার রুয়াসা হযরতগণ আছেন, তারা গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে ইলম অন্বেষণের যে পিপাসা তৃষ্ণা, এটা কখনো নিবারিত হওয়ার নয়। আর ইলম অর্জনের পিপাসা নিবারিত না হওয়া এটা মুমিনের ঈমানের একটা লক্ষণ। হাদিসের ভিতরে এই কথাটা আছে, মুমিনের ঈমানের একটা লক্ষণ, একটা আলামত হচ্ছে মুমিন কখনো ইলম অন্বেষণের ক্ষেত্রে তার পিপাসা নিবারিত হবে না। যত ইলম অন্বেষণ করবে তত তার পিপাসা আরো বাড়তে হবে। এজন্য আমাদের অনেক আকাবির উম্মার মধ্যে অনেককে পাওয়া যায় যিনি 80 বছর অতিক্রম হওয়ার পরে তার শখ হয়েছে যে আমি এখন ফিকহ পড়তে লেগে গেছে। অনেকে এইভাবে বৃদ্ধ বয়সে অন্যান্য বিভিন্ন পুনরাতের প্রতি মন দাবিত হয়েছে, পড়তে লেগে গেছে। আর সেই বিষয়গুলো তো অহরহ আছে যে মৃত্যুর মুখোমুখি হয়েও ইলম অন্বেষণের যে তৃষ্ণা, যে পিপাসা, যে আকর্ষণ, সেটা তারা প্রকাশ করেছে। তো যাই হোক, আমাদের অনেকের ভিতরে সেই তামান্না ছিল, সেই আকাঙ্ক্ষা ছিল। কেউ দাওরায়ে হাদিস পর্যন্ত আমরা হয়তো পড়েছি, এরপরে ইফতা পড়ার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে বা বিভিন্ন এই অন্যান্য প্রাসঙ্গিক সমস্যার কারণে সরাসরি কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে ইফতা পড়ার সুযোগ আমাদের জন্য ছিল না। তো দারুল উলুম বাংলাদেশ সেই সুযোগ আমাদের সামনে করে দিয়েছে। এজন্য দারুল উলুম অবশ্যই সবার পক্ষ থেকে বারবার মোবারকবাদ পাওয়ার যোগ্য। এবং দারুল উলুম এমন একটা এই তরিকা আমাদের সামনে খুলে দিয়েছে, এমন একটা রাস্তা আমাদের সামনে খুলে দিয়েছে। আমার বিশ্বাস ইনশাআল্লাহ দারুল উলুমের মাধ্যমে বাংলাদেশে এই পথে একটা ইনকিলাব তৈরি হবে ইনশাআল্লাহ। এবং আমাদের মুহতারাম মহাপরিচালক অতীতেও বলেছেন যে আমরা চাই যে দারুল উলুম নামে বাংলাদেশে, ভারতে তো দারুল উলুম দেওবন্দ আছে, এটা তো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান, পাকিস্তানেও আছে দারুল উলুম করাচি, বাংলাদেশে আমাদের দারুল উলুম যেন দারুল উলুম নামে এক নামে পরিচিত হয়, সবাই যাতে দারুল উলুম বাংলাদেশ হিসেবে চিনে। এই জন্য নাম দারুল উলুম বাংলাদেশ, পরে হচ্ছে ঢাকা বা যেই ঠিকানা সেটা। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাআলা যেন দারুল উলুমকে কবুল করেন। আর আমরা আমাদের সাধ্য অনুযায়ী দারুল উলুমে পড়ার এবং সময় দেওয়ার চেষ্টা করেছি। যতটা অসম্পূর্ণতা রয়ে গেছে আমরা চেষ্টা অব্যাহত রাখবো। আল্লাহর কাছে দোয়া করবো যাতে আল্লাহ তাআলা আমাদের সামান্য চেষ্টার বরকতে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেন। চেষ্টা অব্যাহত থাকলে আল্লাহর পক্ষ থেকে সেই সাহায্য এবং নুসরতের ওয়াদা এবং ইশারা কোরআন এবং হাদিসের মধ্যে আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেভাবে কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।